আজকের টপিক জনসংখ্যা অধ্যয়ন কি বা জনসংখ্যা অধ্যয়নের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। ইম্পর্টেন্স অফ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। পেপার অর কোর্স, পপুলেশন স্টাডিজ অর পপুলেশন অ্যান্ড সোসাইটি। সংজ্ঞা: জনসংখ্যা অধ্যয়ন এমন একটি সমাজবিজ্ঞান শাখা যা একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষের সংখ্যা, গঠন, বণ্টন, পরিবর্তন ও এর সাথে সম্পর্কিত কারণ এবং প্রভাব বিশ্লেষণ করে। জনসংখ্যা অধ্যয়নের মাধ্যমে বোঝা যায় কিভাবে জনসংখ্যার পরিবর্তন বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষেত্রে প্রভাব ফেলে। গুরুত্ব: জনসংখ্যা অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। এটি আমাদেরকে নিম্নলিখিত বিষয়গুলি বুঝতে সাহায্য করে। সরকারি নীতি নির্ধারণ: জনবিজ্ঞানের তথ্যের ভিত্তিতে সরকার বিভিন্ন ক্ষেত্রে যেমন শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি এবং সামাজিক কল্যাণে নীতি নির্ধারণ করে। উন্নয়ন নীতিমালা: জনসংখ্যা বৃদ্ধির হার ও বৈশিষ্ট্য বুঝে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব। আন্তর্জাতিক অধিবাসন প্রবণতা এবং এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করে। প্রকৃতি: জনসংখ্যা অধ্যয়ন একটি আন্তঃবিষয়ক শাখা। এটি ভূগোল, সমাজবিজ্ঞান, অর্থনীতি এবং পরিসংখ্যানের মতো বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত। এটি একটি গাণিতিক ও পরিসংখ্যানগত বিশ্লেষণের ওপর ভিত্তি করে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্যাখ্যা করে। বিষয়বস্তু: জনসংখ্যা অধ্যয়নের বিষয়বস্তু ব্যাপক। এতে অন্তর্ভুক্ত রয়েছে জনসংখ্যা বৃদ্ধি, জন্মহার, মৃত্যুহার এবং স্থানান্তরের প্রভাব, জনসংখ্যার বণ্টন, জনসংখ্যা ঘনত্ব, শহরায়ন এবং গ্রামীণ জনসংখ্যা, জনসংখ্যার কাঠামো, বয়স, লিঙ্গ, শিক্ষা এবং কর্মসংস্থানের ভিত্তিতে জনসংখ্যার বিশ্লেষণ, জনসংখ্যা পরিবর্তনের কারণ, সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত কারণ, জনসংখ্যা নীতি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা এবং জনসংখ্যা স্থিতিশীলতা। পরিধি: জনসংখ্যা অধ্যয়নের পরিধি খুব ব্যাপক। এটি ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ এবং বিশ্ব পর্যায়ে গবেষণা করে। জনসংখ্যা অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে পারি কোনো দেশের জনসংখ্যা কত, জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি কিভাবে অর্থনীতিকে প্রভাবিত করে, জনসংখ্যা বৃদ্ধি কিভাবে সামাজিক সমস্যার সৃষ্টি করে, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার। উপসংহার: জনসংখ্যা অধ্যয়ন মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি আমাদেরকে মানব সমাজের বিভিন্ন দিক সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে সক্ষম করে। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো। সেটা টেক্সট বুক হতে পারে, কোনো অনলাইন রিসোর্স হতে পারে, যা খুশি। এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে, তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো। পেইড ভার্সনে বেনিফিট কী আছে? তুমি পেইড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম এগুলোও পাবে, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আমি চেষ্টা করেছি পেইড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সনে, যেটা ফ্রি ভার্সনে থাকলেও লিমিটেড। শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায়। পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সে ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিছু কন্টেন্ট থাকবে, সেটা দেখতে পারো। এবার পেড ভার্সন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে হবে।
তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে? তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে। এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি, ভিডিওতে আর করতে পারি না। তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো। এছাড়া আমি সোশিওলজি আর স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি, সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখে আসতে পারো। আরেকটা কথা, যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো, কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না, আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয়। তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো। আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যুক্ত হতে পারো। এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেব, যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে। সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো, সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, শেয়ারও করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোশিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য। এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।